ফেডারেশন কাপের নাটকীয় এক ফাইনালের সাক্ষী হলো বাংলার ফুটবল প্রেমীরা। গ্যালারিতে বসে থাকা দর্শকরা বারবার উত্তেজনায় উঠে দাঁড়িয়েছেন। একবার মোহামেডানের আক্রমণ তো পর মুহূর্তে কিংসের আক্রমণ পাল্টা আক্রমণ, গোল, টানটান উত্তেজনা, আপত্তি, উত্তেজনা কি ছিল না আজকের ম্যাচে। ফুটবল প্রেমী দর্শকদের পয়সা উসুল ম্যাচ বলা যায়। খেলার এক পর্যায়ে কিংসের গোল বাতিল চেয়ে বাজে রেফারিংয়ের অভিযোগ তুলে ফুটবল মাঠ ছেড়ে যায় মোহামেডানের ফুটবলাররা। অন্যদিকে দর্শকরা বোতল ও অন্যান্য জিনিস বসুন্ধরা ডাগআউটের দিকে ছুঁড়ে মারায় বসুন্ধরা রিজার্ভ বেঞ্চ সহ সকল প্লেয়ারদেরকে বাধ্য হয়ে যেতে হয় মাঝমাঠে। কিংসের ফুটবলারদেরকে এখন মাঠের ভেতরের দিকে চলে যাওয়া প্রয়োজন, নিরাপত্তার একটা ব্যাপার আছে। হ্যাঁ দর্শক, এমনই টানটান উত্তেজনা দেখা যায় ফেডারেশন কাপের ফাইনালে। মোহামেডান কিংসের চেয়ে কম বাজেটের ও কম শক্তির দল, কিন্তু মোহামেডানের খেলা দেখে মনে হয়েছে দুদল সমশক্তি ও সম বাজেটের দল। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোল শূন্য বিরতিতে যায় দুদল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে 55 থেকে 60 মিনিটে টানা 5 আক্রমণে একাধিক গোল সেভ করে কিংসের গোলরক্ষক শ্রাবণ, নয়তো কয়েকটি গোল পেয়েই যেতে পারত মোহামেডান। 64 মিনিটের মাথায় মোহামেডানের ইমানুয়েল সান্ডের অসাধারণ দৃষ্টিনন্দন গোলে 1-0 গোলের লিড নেয় মোহামেডান। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে বসুন্ধরা কিংসকে সমতায় ফিরতে 85 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ব্রাজিলিয়ান মিগুয়েলের অসাধারণ গোলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কিংসের জাহিদ গোল করেন। সেই গোল নিয়ে মোহামেডানের জোর আপত্তি ছিল, তাতেই বেজায় চোটে মাঠ ছাড়ে মোহামেডানের ফুটবলাররা। 10 মিনিট বিলম্ব করে আবার মাঠে নামে মোহামেডান। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মোহামেডান একটি গোলের সুযোগ পেয়েছিল। ইমনের শর্ট পোস্টের গা ঘেঁষে বেরিয়ে গেলে হতাশায় নিমজ্জিত হতে হয় মোহামেডানকে। একই স্কোর লাইনে স্বাধীনতা কাপেও মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। শেষ পর্যন্ত ফেডারেশন কাপের নাটকীয় ফাইনালে মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। থাকুন খেলাধুলার সঙ্গে এবিসি স্পোর্টসের ওয়ালে।